আচ্ছা চিনি কত করি? 180 টাকা করি। কি 180 টাকা কেজি? হ্যাঁ, 2 দিন আগে কিনলাম তো 130 টাকা কেজি। 2 দিন আগের কথা বলি যাও, রোজা পড়িছে, সব জিনিসের দাম বেড়ে গেছে। আরে সুলা কত করে? সোলা একদম 150 টাকা রাখা যাবে। সব জিনিসের তো দাম বেশি। সবকিছুর দাম বেশি দিয়ে কিনতেছ বলে আমরাও বেশি দামে বেচতেছি। তুমি নিলি নাও, না নিলি সরদিন, রোজার মধ্যে জ্বালাই না দেরা তো। রোজার মাসে দোকানদাররা সব আসমানে ওঠে। কোয়ান্তে যে আসে এসব লোকজন মিজাজটাই আগুন করে দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছো? রোজা আছেন তো ভাই? হ্যাঁ রোজার মাস, রোজা না থাকলে হবে? যাক আলহামদুলিল্লাহ, অবশ্যই রহমতের মাস, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখতেই হবে। তাই তো। আচ্ছা আমি এখন ব্যস্ত আছি, তা আমি এখন যাই, তা পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে। শালা এরা যে কনে থাকে, এই জন্য একটু বিড়ি খাইও শান্তি নেই। আজানও তো দিয়ে দিলে, নামাজেরও সময় হয়ে গেল প্রায়। শ্যামলাটার একটু কইলাম তাড়াতাড়ি দোকানে এসে নে, তার খোঁজ খবরই নেই। আব্বা, এই তুই কনে ছিলি এতক্ষণ? আব্বা এই আসতে আসতে একটু লেট হয়ে গেছে। তা তুই দোকানে বয়, আমি নামাজ পড়ি আসি। আমি তো কোনটার কি দাম এটা তো জানিনি। চিনি বেচবি 180 টাকা করে, আর সোলা বেচবি 150 টাকা, আর বুট বেচবি 100 টাকা কেজি। ছোলা 150 টাকা, চিনি 180 টাকা, এত দাম বেশি কেন? সবকিছুর দাম বেড়ে গেছে। আর রমজান মাসে ব্যবসা না করলে কোন মাসে ব্যবসা করবো? 11 মাসের লোকসান এই মাসে পুষাই নিতে হবে। তাই বলি এত দাম বাড়াবা? এত দাম বাড়ালে কি গরিব মানুষ কিনে খেতে পারবে? সংসার তো আমার চালাতে হয়, তোর চালানি লাগে না। তো যা করছি তাই কর। তাই বলে তুমি গরিবের পেটে এইভাবে লাথি মারবা? অন্য মাসে কি আমার গরিবরা সংসার চালাই দেয়? তো যা করছি তুই তাই কর। আমি নামাজে গেলাম। অন্য দেশে রমজান আসলে সব জিনিসের দাম কমায় দেয়, শুধু বাংলাদেশে সব জিনিসের দাম বাড়ায় দিই। হৃদয় দাঁড়াও তো, বলেন সভাপতি সাহেব। আশেপাশে দেখো তো কেউ আছে কিনা। আশেপাশে তো লোকজন দেখতিস নি, কেন সভাপতি কেউ সাহেব? আসলে আমার বলি নেই, আমি দোকানতে আসতেছি। আচ্ছা ঠিক আছে, যান। মাবুর ভাই একটা রুটি দেন দিন। ভাই রুটি ওই জায়গায় আছে, আপনি একটু নেন, আমি একটু কাজ করতেছি। কি ব্যাপার, দোকানের ভিতরে সভাপতি সাহেব এতক্ষণ কি করতে? যাই দেখি আসে দিন। হ্যাঁ, আচ্ছা তাহলে এই কাহিনী। সভাপতি সাহেব, আপনি যে কাজটা করতেছেন এটা কি ঠিক আছে? আপনি আশেপাশের লোকের ভয়তে আড়ালে এসে রুটি খাচ্ছেন, আপনি আল্লাহর চোখ কি ফাঁকি দিতে পারতেছেন? আরে আমার গ্যাসের সমস্যা, আমি রোজা থাকতে পারিনি। রোজা থাকলে আমার গ্যাসের সমস্যা হয়। ঠিক আছে সভাপতি, রোজা তো আল্লাহর সন্তুষ্টির জন্য, আর রোজা রাখলে আল্লাহ খুশি হয়। মানুষ অসুস্থ থেকেও রোজা রাখতেছে, আর আমরা সুস্থ মানুষই কেন রোজা রাখবো না বলেন? আর আপনি তো একজন মসজিদের সভাপতি, আপনি যদি রোজা না রাখেন তাহলে মসজিদের মুসাল্লিগুলো কি করবে বলেন? তোমারও তো জ্ঞান দেওয়া লাগবে না। আমার হিসাব কি তুমি দিয়ে দিবা নাকি? আমার হিসাব আমি দিবা নেই, তুমি তোমার ভালো বোঝোকে যাও। আচ্ছা ঠিক আছে সভাপতি সাহেব। কি রে বাজান, নামাজ পড়ি আসতে আসতে সব মাল খালি করে ফেলেছি। হ্যাঁ আব্বা, অল্প সময় ভালো বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই হ্যাঁ তালিকা চলুনি কেন? এই তো আব্বা, ছোলা 100 টাকা, বুট 60 টাকা, সবকিছুর দাম কমাই দিছে যাতে গরিব মানুষ কিনতে পারে। তুই তো আমার ব্যবসা শেষ করে ফেলিস।